দক্ষিণবঙ্গ তৃণমূলের, উত্তরবঙ্গ আমাদের। সেই উত্তরবঙ্গ অভিষেক ব্যানার্জির ঘোরার পরে, মমতা ব্যানার্জি ঘোরার পরে ভেঙে চুরচুর হয়ে গেছে। এখন উত্তরবঙ্গে যে যেখান থেকে পারছে বিজেপি কা হাত ছোড়ো, তৃণমূল সে জোড়ো। তৃণমূল ছাড়া পশ্চিমবঙ্গের আর কোনো। আর আজকে রামকৃষ্ণ পরমহংসদেবের জন্মতিথি। সেই দিনে প্রধানমন্ত্রী টুইট করেছেন সকালবেলায় স্বামী রামকৃষ্ণদেব বলে উল্লেখ করি, কিন্তু আমরা বলি ঠাকুর অথবা পরমহংসদেব বলে আমরা রামকৃষ্ণদেবকে আখ্যা দিই। এটা তো কি বলবেন? এই ভদ্রলোক যখনই আসেন, হয় বঙ্কিম দা বলছেন, নয় রবি কাকু বলছেন, নয় আসামি বলছেন। এখন স্বামী রামকৃষ্ণ বলছেন না আসামি বলতে গেছিলেন, ভগবান জানে। এদের বাংলা সম্বন্ধে কোনো নেই। এরা বিদ্যাসাগরের মূর্তি ভেঙে যায়। এরা বাংলাকে ধ্বংস করতে চায়। অনলি বাংলা ইজ টার্গেটেড। এবং মমতা বন্দ্যোপাধ্যায় ওরা জানে একমাত্র নেত্রী যিনি সারা ভারতবর্ষে বিজেপির মোকাবিলা করতে পারে। শেষ প্রশ্ন যেটা করবো সেটা যে আগামী 28শে ফেব্রুয়ারি প্রকাশ করার কথা ছিল যে ভোটার লিস্ট, নতুন ভোটার লিস্ট, সেখানে দেখা যাচ্ছে এখনও 1 লক্ষের উপরে হিয়ারিং হয়নি, পড়ে রয়েছে। তাহলে এটা কি 28 তারিখে প্রকাশ করতে পারবে? এই ব্যাপারটা গোটাটা অভিষেক ব্যানার্জি দেখছেন, উনি এটার ব্যাপারে ডিটেলস বলতে পারবেন। এবং আমরা শুধু পার্টির নির্দেশের অপেক্ষায় রয়েছি।